তথাকথিত গোরক্ষক বাহিনী তারা অনেক জুলুমবাজিও করে, তোলাবাজিও করে, আবার কাউ স্মাগলিংও হয় আমাদের বিশাল বর্ডারে দাঁড়িয়ে। এখানেও যাতে বাইরে স্মাগলিং হয়, বাইরে এক্সপোর্ট হয়, তার জন্য অনেকে চায় যে আমাদের দেশে তার ব্যবহার কমুক, তাদের সস্তায় সাপ্লাইটা বাড়বে। যারা বড় বড় কোম্পানি খুলেছে এবং সেই কোম্পানি মারফত রপ্তানি করে, আবার শাসক দলকে ফান্ড করে সেই টাকা দিয়ে, আপনারা জানেন ইলেকট্রাল বন্ডে সেটা আছে। তো তারাও চায় তাদের ব্যবসায়ের স্বার্থে যে স্থানীয় মানুষ তারা এটা থেকে বঞ্চিত হোক। কিন্তু এই যে প্রধানমন্ত্রী গেলেন ইউএইতে, শেখেদের সঙ্গে গলা মেলানোর জন্য, আপনারা দেখবেন আরব দেশগুলোতে, দুবাইতেও ইন্ডিয়ান বিফ বলে একদম সাইনবোর্ড লাগিয়ে বিক্রি হয়, গোটা ইউরোপেও তাই। সেখানে যে জুলুমবাজি শুরু হয়েছে পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে এবং বিজেপি ঝান্ডা নিয়ে, আমি রাজ্যের বর্তমান শাসক দলকে বলবো যে এ পথে যাবেন না। এতে অশান্তি বাড়বে। মানুষ আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এমন অবস্থা না হয় যাতে প্রতিদিন মানুষকে রাস্তায় নামতে হয় এবং এটা অশান্তি এবং সামাজিক, হিন্দিতে বলে সন্তুলন, সবসময় বিজেপি এটা ব্যবহার করে আগে সবসময়, সামাজিক সন্তুলন, এখন তো এসব শব্দ ব্যবহার করতে হবে, যাতে এটা নষ্ট না হয়, সম্প্রীতি যাতে নষ্ট না হয়, ব্যালেন্স যাতে নষ্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এমনিতেই আমরা হচ্ছি প্রোটিন স্টার্ভ নেশন, আমাদের হচ্ছে অপুষ্টি বেশি। সেখানে সবচেয়ে সস্তা প্রোটিন পাওয়া যায় এই অ্যানিমাল প্রোটিন থেকে। সেখানে সাবস্টিটিউট না তৈরি করে, সেখানে মিড ডে মিলকে আরও স্ট্রেনথেন না করে, মিড ডে মিলে আরও বেশি ডিম, মাছ, প্রোটিন না দিয়ে, যদি ভেজিটেরিয়ান হয় ভেজিটেবলসও না দিয়ে, মানুষের পাত থেকে খাবার কেনা যায় না। তারপরে ধর্মাচরণ